মাই ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো যারা সারা বছর ধরে ইংরেজি বিষয়ের বিশেষ করে রাইটিং স্কিলটি একটুও পড়াশোনা করনি, তারা কিভাবে সে রাইটিং স্কিলটিকে কভার করবে বা রাইটিং এ ফুল মার্কস পাবে, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি, তোমাদের রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেসি রাইটিং। তো আমরা রিপোর্ট অ্যান্ড লেটার এই দুটিকে বেশি প্রাধান্য দেব আর সাজেস্ট করব যে রিপোর্ট রাইটিং এর ওপরেই লেখার। সো এই ভিডিওর মাধ্যমে আমি দুটি রিপোর্ট রাইটিং ফরম্যাট দেব অ্যান্ড একটি লেটার রাইটিং এর ফরম্যাট দেব। আশা করি তোমরা এই তিনটি রাইটিং যদি ঠিকঠাক পড়ে নাও, তাহলে টেস্ট পেপারে যতগুলো রাইটিং আছে সবগুলোই কভার করতে পারবে। এছাড়াও আশা করি পরীক্ষাতেও তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। কমন না পেলেও যে রাইটিং ফরম্যাটগুলো আমরা দেব, সেই রাইটিং ফরম্যাটগুলোর সাহায্যে খুব সহজেই সুন্দর একটা রিপোর্ট রাইটিং অথবা একটা লেটার রাইটিং লিখে আসতে পারবে। আরও একটি কথা, আমরা ইংলিশ রাইটিং সলিউশন ফর এইচএস অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের ওপরে একটা ইবুক পাবলিশ করেছিলাম। সো অনেকেই তোমরা সেই ইবুকটি পারচেস করেছো। তোমরা যদি ভালোভাবে রাইটিং স্কিলটিকে আয়ত্ত করতে চাও, তাহলে আমাদের ইবুকটি পারচেস করতে পারো। পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছ, সেটাতে কন্ট্যাক্ট করো। রাইটিং স্কিলের এখন আমরা আলোচনা করব প্রোগ্রাম রিপোর্ট রাইটিং সম্পর্কে। তো এখানে তোমরা একটা প্রোগ্রাম রিপোর্ট রাইটিং ফরম্যাট দেখতে পাচ্ছ, যার সাহায্যে তোমরা প্রোগ্রাম টাইপের যে কোনো রিপোর্ট রাইটিং ইংরেজিতে লিখতে পারবে। প্রথমেই তোমাদের হেডিং ইউজ করতে হবে। টপিকের উপর ভিত্তি করে একটা হেডিং লিখবে এখানে। তারপরে বাম দিকে দেখো, নিজের নাম লিখবে, স্টুডেন্টস ক্লাস 12 লিখবে, XYZ স্কুল লিখবে অথবা নিজের স্কুলের নাম দিবে, তারপরে সেখানে টাইম দেবে। দ্যাট মিন তারপর সেখানে একটা ডেট দেবে ইয়ার সহ, আর সেটা হচ্ছে যে ডেটে তোমরা রিপোর্টটা লিখছো সেই ডেট। তারপরে এইখানে প্রোগ্রামের নাম হবে আর ওয়াজ অর্গানাইজড, হেল্ড, সেলিব্রেটেড, কাম আপ, তিনটার মধ্যে যে কোনো একটা উল্লেখ করবে। তারপরে এই জায়গাটাতে একটা অনের পরে একটা ডেট দিবে এবং অ্যাড দিয়ে একটা সময় উল্লেখ করবে। এইবার বাই আওয়ার স্কুল লিখে ফুল স্টপ হবে। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ দ্য ফ্লাওয়ার্স, স্মল ফ্ল্যাগস, ফিস্টোনস অ্যান্ড ব্যানার। এটা পুরোপুরি সেন্টেন্সটা রেখে দিবে, কোনো অসুবিধা হবে না। দিস স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট, এটাও পুরোপুরি রেখে দিবে, কোনো অসুবিধা নেই। দ্য প্রোগ্রাম বিগ্যান উইথ দ্য প্রেয়ার সং সাং বাই দ্য স্কুল স্টুডেন্টস। এই সমস্ত সেন্টেন্সগুলোকেই পুরোটাই রেখে দেবে। তারপরে হচ্ছে আওয়ার হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, এটাও পুরোপুরি রাখবে। দ্য পারপোজ অফ দিস প্রোগ্রাম অথবা ফাংশন, এই যে দেখো প্রোগ্রাম বা ফাংশন দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। ওয়াজ টু লেখার পর এখানে ভার্ব ইউজ করবে, তারপরে হচ্ছে এখানে একটা অবজেক্ট ইউজ করবে। ক্লিয়ার? সেটা হচ্ছে কেমন দেখে নাও। যদি আমরা বৃক্ষ রোপণ, দ্যাট মিনস ট্রি প্ল্যান্টেশনের কথা বলি, তাহলে এরকম হবে দ্য পারপোজ অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ওয়াজ টু, দিয়ে এখানে হবে যে মেক গ্রিন, সবুজ তৈরি করার উদ্দেশ্যে সেই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা এইরকমভাবে লিখতে হবে। তারপর হচ্ছে যে দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড কালারফুল অথবা ভ্যারিয়াস, এই দুটোর মধ্যে যে কোনো একটা উল্লেখ করবে। প্রোগ্রামস লাইক দিয়ে ডান্স, সং, ড্রামা, রেসিটেশন এক্সেট্রা। এই পুরো সেন্টেন্সটা কভার হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন প্রাইজেস, এটা লিখবে পুরোটাই। দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড, এটাও পুরোটা লিখবে। দেয়ার ওয়াজ গ্রেট এনথুজিয়াম অ্যামং দ্য স্টুডেন্টস, এটা পুরোটা লিখবে। অ্যান্ড দে ওয়ার লুকিং হাইলি স্পিরিটেড, দিয়ে পুরো সেন্টেন্সটা কভার করবে। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল প্রোগ্রাম অথবা ইট ওয়াজ আ ইউনিক এক্সপিরিয়েন্স টু বি দেয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভড লাইট রিফ্রেশমেন্ট, এটা লিখবে। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস অকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ, এটা পুরোটা লিখবে। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার, এটা লেখার পর হি থ্যাঙ্কড দ্য চিফ গেস্ট, তারপরে চিফ গেস্টের নামটা এখানে উল্লেখ করতে পারো। আর প্রথম দিকে যে চিফ গেস্টটা ছিল সেখানেও তোমরা নামটা উল্লেখ করতে পারো। নেক্সট হচ্ছে যে অ্যান্ড দ্য স্টুডেন্টস ফর মেকিং দ্য প্রোগ্রাম আ গ্র্যান্ড সাকসেস, এটা লিখে কমপ্লিট করবে। এই হচ্ছে একটা পূর্ণ রিপোর্ট রাইটিং। আশা করি এই রিপোর্ট রাইটিং ফরম্যাটের সাহায্যে তোমরা অনেকগুলো রিপোর্ট রাইটিং কভার করতে পারবে। এই রিপোর্ট রাইটিংটির যদি লাইন বাই লাইন বুঝতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমাদের পুরনো ভিডিওটি, দ্যাট মিনস
2017 সালে যে ভিডিওটি আমরা আপলোড দিয়েছিলাম এই রিপোর্ট রাইটিংটা ফরম্যাটের সম্পর্কে, সেই ভিডিওটি দেখতে পারো। এখন আমি আরও একটি রিপোর্ট রাইটিং ফরম্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিজিজ অ্যাওয়ারনেস টাইপের একটি রিপোর্ট রাইটিং ফরম্যাট। এখানে দেখতেই পাচ্ছ এটা 200 ওয়ার্ডে রয়েছে। সো এখান থেকে তোমরা ওয়ার্ড লিমিটটা একটু কমিয়ে নেবে, কিছু সেন্টেন্স এখান থেকে বাদ দেবে বা রিজেক্ট করে দেবে, তাহলেই সেই রিপোর্ট রাইটিংটার ওয়ার্ড লিমিটটা কমে যাবে। সো দেখো, প্রথমেই তোমাদের একটা হেডিং ইউজ করতে হবে, তারপর নিজের নাম, ক্লাস, XYZ স্কুল, অথবা এখানে নিজের স্কুলের নাম দিতে পারো এবং কমা দিয়ে একটা ডেট দিয়ে দিবে। অবশ্যই এখানে ডেটটা দেওয়া হয়নি। এইবার তারপরে দেখো, আ সেমিনার অন ড্যাশ, এখানে টপিকের নামটা উল্লেখ করবে। ওয়াজ অর্গানাইজড ইন দ্য স্কুল প্রিমিসেস অফ ড্যাশ, নিজের স্কুলের নাম লিখতে হবে। ইয়েস্টারডে, ইট ওয়াজ হেল্ড অন, এখানে একটা ডেট দিতে হবে, ইন দ্য স্কুল গ্রাউন্ড। অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানস ওয়ার প্রেজেন্ট দেয়ার অ্যাট 11 AM। এটা পুরোটা কমপ্লিট করবে। দ্য এমিনেন্ট ডক্টরস পি পল অ্যান্ড টি দত্ত কেম ফ্রম MMC অ্যান্ড হসপিটাল। তারপরে দ্য অনারেবল DI, এখানে সেই DI এর একটা নেম দিতে হবে, দ্যাট মিনস চিফ গেস্ট, ওয়াজ আওয়ার চিফ গেস্ট। The students welcome all the guests with bouquet of flowers. All observe a minute of mourning in the memory of health workers, doctors and common people who became the victim of death. এখানে ব্যাপারটা হচ্ছে যে যেই ডিজিজটা ছড়িয়ে পড়েছে সেই ডিজিজের নামটা এখানে দিতে হবে। Then the two eminent physicians delivered their highly valuable speech on this pandemic. They shared their knowledge about death, এখানে আবার সেই ডিজিজের নামটা দিতে হবে, দ্যাট মিনস টপিকের নামটা দিতে হবে। সেফটি মেজার্স টু প্রিভেন্ট দ্য ভাইরাস, সিমটমস অফ ড্যাশ, আবার সেই ডিজিজের নামটা এখানে দিতে হবে। হাউ, নেম অফ দ্য ডিজিজ, আবার সেই এখানে ডিজিজের নামটা দিতে হবে। ইজ স্প্রেডিং অ্যামং পিপল, এটা লিখে বাক্যটা কমপ্লিট হবে। তারপরে রয়েছে দে অলসো ক্লিয়ারলি এক্সপ্লেন দ্য ওয়েজ টু ইমপ্রুভ আওয়ার ইমিউনিটি অফ বডি অ্যান্ড ফুড হ্যাবিটস, এটা লিখতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, Krishna Sarkar, a students of class 9, recited a self-written poem about death, আবার সেই টপিকটা লিখতে হবে এখানে। Then two students presented a audio drama on how awareness is important for the students to defeat death, আবার সেই টপিকটা লিখতে হবে। তো এখানে যতগুলো জায়গাতে দেখতে পাচ্ছ নেম অফ দ্য টপিক বা টপিক শুধু বা নেম অফ দ্য ডিজিজ, সো সব জায়গাতেই তোমাদের সেই টপিকের নেমটি উল্লেখ করে দিতে হবে। তারপরে দেখো, লিফলেটস অন ড্যাশ, আবার সেই ডিজিজের নামটা এখানে দিতে হবে। ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং অল প্রেজেন্ট দেয়ার সো দ্যাট দে মে অ্যালার্ট দ্য আদার পিপল। দ্য সেমিনার কেম টু অ্যান এন্ড গিভেন বাই দ্য প্রিন্সিপাল, এটা লিখে কমপ্লিট। সেখান থেকে কিছু সেন্টেন্স তোমরা বাদ দিয়ে সেই রিপোর্ট রাইটিং এর ওয়ার্ড লিমিটটা কমিয়ে নেবে। তো এই রিপোর্ট রাইটিং ফরম্যাটটি দিয়ে তোমরা এই ধরনের এখানে দেখানো হয়েছে, দেখো ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এইডস, ক্যান্সার, কোভিড-19 এইরকম টাইপের অ্যাওয়ারনেস টাইপের যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলো সম্পর্কে তোমরা রিপোর্ট রাইটিং লিখতে পারবে। তবে দেখো প্রোগ্রামের সঙ্গে এটা কিন্তু ম্যাচিং হলো না, কিছুটা হয়েছে, দ্যাট মিনস বলতে গেলে এখানে 30% ম্যাচিং হয়েছে, বাকি কিন্তু পুরোটাই আলাদা রয়েছে। তার জন্য আমি এখানে এই রিপোর্ট রাইটিং ফরম্যাটটি অ্যাড করেছি। এইবার আমরা দেখাবো এডিটর লেটার রাইটিং এর যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি সম্পর্কে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফরম্যাট নাম্বার 1 দেওয়া আছে, একটি ফরম্যাট আমি এখানে দেখাবো। এখানে লিখবে তোমরা টু দ্য এডিটর, তারপরে একটা ইংলিশ নিউজ পেপারের নাম লিখবে, প্লেস লিখবে, পিনকোড সহ, তারপরে যে টপিকের উপরে তোমাদের লেটারটি লিখতে বলা হবে সেই টপিকের নামটা এখানে উল্লেখ করবে। স্যার লিখে কমা দিয়ে নিচ থেকে শুরু করবে। আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ ইফ ইউ কাইন্ডলি পারমিট মি আ লিটল স্পেস টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার, তারপরে এই নেম অফ দ্য টপিকের জায়গাটাতে যে টপিক সম্পর্কে আমাদের লেটার রাইটিং লিখতে বলা হবে সেই টপিকটা লিখবো। থ্রু দ্য কলামস অফ ইউর স্ট্রিম ডেইলি, এটা লেখার পর ফুল স্টপ দিয়ে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো। আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস বাট দ্য প্রবলেম অফ, আবার সেই টপিকের নামটা দেখবো, ইজ আনবেয়ারেবল ফর আস nowadays in our locality, এটা লিখে ফুল স্টপ দেবো। ইট ক্রিয়েটস মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস, দি ফুল স্টপ। দ্য কন্ডিশন, আবার সেই টপিকের নাম দেবো, ইজ ভেরি মিসারেবল। এটা লেখার পর আমরা এই মিডিলে নিজে থেকে যদি বানিয়ে লিখতে পারি তাহলে সেই টপিক সম্পর্কে বেশ কিছু সমস্যাগুলো তুলে ধরবো। তারপরে আবার দেখো, লোকাল পিপুল আর সাফারিং ফ্রম দিস প্রবলেম, তারপরে হবে দ্য স্টুডেন্টস আর অলসো ভিকটিম অফ দিস প্রবলেম, ইট ইনক্রিজেস ডে বাই ডে,
There is no strong force to control it. We wait eagerly for the day when this problem will be over. এটা লিখে ফুল স্টপ। পরে আমাদেরকে আরো একটি প্যারা চেঞ্জ করে লিখতে হবে, I hope this will draw the prompt attention of the authorities to take proper steps to solve this harassing problem as soon as possible. এটা লিখে ফুল স্টপ দিবে, মিডিলে থ্যাঙ্কিং ইউ লিখবে, বাম দিকে অ্যাড্রেস অ্যান্ড ডেট দিবে, আর ডান দিকে yours faithfully লিখে নিজের নামটা লিখবে। তাহলেই তোমাদের এই এডিটর লেটার রাইটিং এর ফরম্যাটটি কভার হয়ে যাবে। আর এর সাহায্যেই তোমরা এই টপিকের জায়গাগুলো চেঞ্জ করে করে এডিটর লেটার রাইটিং লিখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। তো এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।